জৈবনের মেয়াদ শেষ, এই ডেট ওভার জিনিসের মেলামেশায় মিলনে আর কিছু হবে না। ওই আন্দোলনও হবে না, ওই হরতালও হবে না, আপনার এই বাংলাদেশে ওনারা ঢুকতেও পারবে না। সোজা কথা হচ্ছে যে এইটা দিয়ে কোনো কিছুই সম্ভব হবে না। আপনার হতে পারে একটা অপেক্ষা, মানুষের তো ক্ষমা আছে, 2 টার্ম 3 টার্ম যাক, তারপর আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই নাসিম সাহেব, বাহাউদ্দিন নাসিম সাহেব কি বলল, আসলে বাহাউদ্দিন নাসিম সাহেবদের অবস্থার খুব করুণ অবস্থা ছিল। আমি তার বাড়ি সব খোঁজখবর নিয়েছি। এরপর কোটি কোটি টাকা, এখন তো টাকা পায় না, এই টাকা না পাওয়ার জন্য একটু কষ্ট লাগতেছে, বুঝছেন। বিষয়টা দাঁড়াইছে, আপনারা মনে হয় অনেকে দেখেছেন সামাজিক মাধ্যমে 10-12টা একই ধরনের একটা মেয়ে পান খায়, শাড়ি পরা আর কথা বলতেছে। একজন এই ভাবি কি এখানে কি করেন, কাজ করি, বাড়িতে আমি নাই, কেন, বাড়িতে ঝামেলা হয়ে গেছে, ওখানে আমি আমার স্বামীরে ডিভোর্স করে দিয়েছি। কেন ডিভোর্স করে, বাড়িতে গেলে কাজ করায়, কাজ করায় তো শাশুড়ি, তাই শাশুড়িরে তো আর ডিভোর্স দেওয়া যায় না, এই জন্য স্বামীরে ডিভোর্স দিছি। কথা এখন কি করেন, এখন 4 বাসায় কাজ করি। 4 বাসায় কাজ করেন, ওখানে কাজ করলে কি ছিল, ওখানে তো পয়সা দেয় না, এই জায়গায় পয়সা পয়সা পয়সা। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে ওই বাহাউদ্দিন নাসিমেরও এখন ওই পয়সার ব্যাপারটা আছে মেইন। কিন্তু ওই স্বামীর ঘরে যে থাকা উচিত ছিল, ডিভোর্স দেওয়া উচিত ছিল না, এটা যে একটা খারাপ জিনিস, এইগুলো আওয়ামী লীগের কাছে নেই। ওই শাশুড়ির বাধ্য হয়ে থাকা লাগে, এখন 4 জায়গায় কাজ করবে, কিন্তু মান সম্মানের তো একটা নাই, টাকা পয়সা। ওরা যে দুর্নীতিবাজ, ওরা যে চোর, এই চোরের অবস্থাটা হচ্ছে এরকম। যখনই সুযোগ পাবে তখনই তারা সুবিধা নেবে। এই জন্য আমি মনে করি যে জামাত হোক আর অন্য দল হোক, সকল দলগুলোকে এখনও ঐক্যবদ্ধ থাকা দরকার। বিপদ এখনও যায়নি। এই যে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রের মধ্যে ঘোলা পানিতে ওই ফ্যাসিস্ট, ওই আওয়ামী লীগ, ওই দুর্নীতিবাজ, ওই খুনি হাসিনা ঢুকে যাওয়ার চেষ্টা করবে। কারণ তাদের কাছে আছে অবৈধ অগাধ টাকা, যেটা ভারতে গিয়ে দেখেন যে সেখানে একটা কট্টরপন্থী বিজেপিকে টাকা দিয়ে তাদের দ্বারা বিবৃতি দেওয়া হচ্ছে। ওই ময়ূক রঞ্জন সাংবাদিক উন্মাদ, তাকে টাকা দিয়ে এগুলো করাচ্ছে। কারণ টাকা থাকলে অনেক কিছু করা সম্ভব। আর ভারত কথায় কথায় বলতেছে 1 মিনিটে শেষ করে দেবে। এইটা মনে হচ্ছে যে ওর বাবার মগের মুল্লুক। এই দেশে আর কখনো ভারত চৌক রাঙালে তাদের চৌক উপড়ে ফেলবে। ইতিমধ্যে বর্ডারে কিন্তু সেই টের পাওয়া গেছে যে জনগণ কীভাবে সোচ্চার হয়েছে। কোনোভাবে ভারতকে ছাড় দেবে না, বিজিবি ছাড় দেবে না, আর্মি ছাড় দেবে না, জনগণ ছাড় দেবে না। এবং উপযুক্ত তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এই দেশের সাথে পাল্লা দিয়ে তোমরা পারবা না। ইতিমধ্যে তারাও জানে, কারণ তাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে, দক্ষিণ এশিয়ার দেশ বা তাদের আশেপাশে কোনো দেশই তাদের মিত্র না, সবাই তাদের শত্রু, কারোর সাথে সম্পর্ক ভালো নাই। তাই বাংলাদেশের দিকে তাকালেই একেবারে 7 সিস্টার ভেঙে যাবে।